হচ্ছে প্রিয় ভাইরা, আপনি বাড়িতে ঢুকেছেন, স্ত্রী এক পেয়ালা পানি নিয়ে দাঁড়ায় আছে, এরকম কি ইতিহাস আছে? আছে কি? দেখেন কেমন নবী আর কেমন স্ত্রী। খাদিজাতুল কুবরা বলে, না প্রিয়তম স্বামী আপনি আগে খেয়ে নেন। আল্লাহ রাসূল বলে, না খাদিজা না, আগে তুমি খাও, পরে আমি খেয়ে নেব। বলুন সুবহানাল্লাহ। খাদিজা জানে একটা খুরমা খেজুর মুহাম্মদ আল আরবি খেলেই তো শেষ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য রাসূল বলে, না খাদিজা আগে তুমি খেয়ে নাও। খাদিজা দেখায় প্রিয়তম স্বামী আরেকটা খুরমা খেজুর আছে, তাও রাসূল বলেন, না খাদিজা না, তুমি আগে খেয়ে নাও, পরেরটা আমি খেয়ে নেই। আল্লাহ রাসূলের কুদরতি হাত খাদিজার মুখের সামনে যখন চলে গেছেন, খাদিজা মুখের মধ্যে নিলেন, আল্লাহ রাসূল মুখের দিকে তাকাইলেন, পরে ফোনে চোখ চলে গেছে হযরতে খাদিজার কাপড়ের উপরে। আল্লাহ রাসূল সরকারে দো আলম নবী খাদিজার কাপড়ের উপরে চোখ যাওয়ার সাথে সাথেই অন্তর দিয়ে কান্না বের হয়ে এসেছে। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সরকারে দো আলম নবী হাবিবি দুজাহান নবী হযরতে খাদিজাকে বলেন, খাদিজা, খাদিজা কাপড় দেখেন এমন কোন জায়গায় নাই সেলাই করে নাই। আল্লাহু আকবার। একটু জোরে বলা যায় না আল্লাহু আকবার? আল্লাহ রাসূল তাকায় দেখেন খাদিজার কাপড় একবারে ছিদ্র ঝুরঝুর হয়ে গেছে, সব জায়গায় সেলাই করা। রাসূলের চোখ দ্বারা মোবারক দ্বারা পানি পড়তে শুরু করলেন। খাদিজা বলেন, প্রিয়তম স্বামী কেন কান্না করেন? আল্লাহ রাসূল বলেন, খাদিজা একটা কথা বলো তো, তুমি যেদিন আমাকে বিবাহ করেছো সেই দিন কত সম্পদ আমাকে তুমি দিয়েছো, কত সম্পদ তোমার ছিল? খাদিজা বলেন, প্রিয়তম স্বামী আপনাকে যেই দিন বিবাহ করেছি সেই দিন 40 মণ স্বর্ণের টাকা আর স্বর্ণ দিয়ে আমি আপনাকে বিবাহ করেছি। বলুন সুবহানাল্লাহ। খাদিজা শুনে নাও, শুনে নাও, শুনে নাও, 40 মণ স্বর্ণের টাকা আমাকে দিয়ে বিবাহ করেছো। আর সেই খাদিজার কাপড় এত ছিঁড়ে গেছে, হাতে সেলাই করে পরেছেন। এইবার মুহাম্মদ আল আরবি কি বলে, হে খাদিজা কখনো তো সওয়াল করলে না, প্রিয়তম স্বামী বাজারে যাচ্ছেন একটা কাপড় নিয়ে আসেন। খাদিজা কখনো তো সওয়াল করলে না, প্রিয়তম স্বামী বাজারে যাচ্ছেন কিছু খাবার নিয়ে আসেন, এইটা তো কখনো বলে নাই। আল্লাহ রাসূলের প্রিয়তম স্ত্রী বলে, খাদিজা না না না, আপনি দুইজন মিলে 100 টাকা দিয়ে 2 বস্তা সিমেন্ট। লিল্লাহি তাকবীর। না না, আপনি 100 টাকা 2 বস্তা সিমেন্ট বলুন মারহাবা। একটু হাত তুলে দেও করে আল্লাহ রব্বুল আলামিন নানা নাতি হাসান হোসাইন মুহাম্মদ আল আরবি এমন একটা প্রেক্ষাপট নিয়ে দুইজন দান করেছে, দানকে কবুল করে রে মাওলা। নানাকে কবুল করে নাও, নাতিকে কবুল করে নাও আল্লাহ। আলেমা বানাও, হাফেজা বানাও, দিনদার মুত্তাকি ফাতেমার মতো মেয়ে বানিয়ে দাও ইয়া আল্লাহ। নানাকেও কবুল করে নাও রব্বুল আলামিন। দুজন যেন জান্নাতের মধ্যে দেখা করে তৌফিক দান করে দাও, বলুন আমিন। আল্লাহ রাসূল বললেন, খাদিজা, এ খাদিজা কোনদিন তো সওয়াল করলে না, প্রিয়তম স্বামী বাজারে যাচ্ছেন এক মুষ্টি খাবার নিয়ে আসেন, প্রিয়তম স্বামী একটা কাপড় নিয়ে আসেন, কোনোদিন তো বললে না, অথবা কোনোদিন তো জিজ্ঞাসাও করলে না, প্রিয়তম স্বামী এত টাকা আপনাকে দিলাম, টাকাগুলো কি করেছেন কোনোদিন তো হিসাব নিলে না। খাদিজা বলেন, প্রিয়তম স্বামী মুহাম্মদ আল আরবি আমি বিবাহ করেছিলাম এই বলে আপনি ইসলামের কাজ করবেন আর খাদিজা পিছন থেকে আপনাকে সাহায্য করবে। বলুন সুবহানাল্লাহ। আমি জানি আমার স্বামী বাহিরে কাউরে কোনো টাকা পয়সা দান করে নাই, আমার স্বামী ইসলামের জন্য ফকির মিসকিন এতিম অসহায় দুস্থ মানুষদেরকে টাকাগুলো দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ইসলামের জন্য কোরআনের জন্য আমার স্বামী ব্যয় করেছে, এজন্য কি হিসাব চাইব প্রিয়তম স্বামী? হিসাব চাওয়ার কোনো কিছু নাই। আল্লাহ রাসূল বলেন, খাদিজা বুঝলাম, তুমি তো এটাও বলতে পারো আমি স্বামী হিসাবে, প্রিয়তম স্বামী কাপড় ছিঁড়ে গেছে, একটা কাপড় যদি আপনি এনে দিতেন। আল্লাহ রাসূলকে সামনে নিয়ে হযরতে খাদিজা বলেন, প্রিয়তম স্বামী আমি বলি নাই কি জন্য, আমি জানি আপনার কাছে কাপড় তো দূরের কথা, একটা মিসওয়াক কেনার মতো টাকা পয়সা আপনার কাছে নাই। আল্লাহু আকবার। প্রিয়তম স্বামী আবার আমি যদি কাপড়টা চাই আপনি কষ্ট পাবেন। হ্যাঁ স্বামী, আমি যদি একটা
কাপড় আনতে বলি, আমি জানি আপনার কাছে নাই, কষ্ট পেয়ে যাবেন। আল্লাহু আকবার। আমার পাগল মন সারাক্ষণ নবী নবী, সবাই আমার পাগল মন সারাক্ষণ বলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। আমি আশায় থাকি দিবানিশি, আশায় থাকি দিবানিশি, দিদার যদি মেলে আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। হঠাৎ কোন নিশিরাতে নবী যদি আমায় ডাকে, মারহাবা, জোরে বলেন মারহাবা। স্বপ্নে কারা কারা নবীকে দেখতে চায়? একটু আল্লাহকে হাত দেখান যায় না? লিল্লাহি তাকবীর। হাত নামান। নামাজ পড়ে না ঠিকভাবে, রোজা করে না ঠিকভাবে, স্বপ্ন দেখার জন্য পাগল হয়ে গেছেন, তাই না? হ্যাঁ, দেখলাম কত মানুষকে দেখলাম, তানভীর দেখলাম, লতিফ মির্জা দেখলাম, আরবার আলী দেখলাম। এইবার আল্লাহ টুপিওয়ালা দেখার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? আগামীর বাংলাদেশ টুপিওয়ালার বাংলাদেশ একমত, যারা বলেন একমত। কারা কারা একমত আছেন হাত দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আর কোন সাইদিকে হত্যা হতে হবে না, কোন মুজাহিদিকে হত্যা হতে হবে না, কোন আলিফকে হত্যা হতে হবে না। আজকে ইসকন নামক একটা ইহুদি সংগঠন বাংলার আইনজীবীকে হত্যা করেছে, ঠিক কিনা বলেন? মুসলমান, তুমি এখনো ঘুমায় আছো, এখনো ঘুমায় আছো, তুমি বোঝো নাই তাদের ষড়যন্ত্রটা কতটুকু। তারা এভাবে লিখছে যে বাংলাদেশটাকে ভারত বানায় দাও। বেটা, তোর বাপের দেশ, যার বাপের দেশ কইছে অতি দেশ ছাড়া, ঠিক কিনা গণ? যারা বলেন ঠিক কিনা? আবার তোমাকে আসতে হবে গলাতে দড়ি নিয়ে, যে দড়ি তুমি মুজাহিদকে পরিয়েছো, যে দড়ি তুমি মামুনুল হককে দেখিয়েছিলে, মাদানিকে দেখিয়েছিলে, কাজী ইব্রাহিমকে দেখিয়েছিলে, যে দড়ি তুমি আলী হাসান মুজাহিদকে পরিয়েছো, নিজামীকে পরিয়েছো, গোলাম আজমকে পরিয়েছো, আল্লামা দিলার হোসেন সাইদ রাহিমাহুল্লাহকে পরিয়েছো, পারায় নাই? যারা বলেন পরিয়েছে কিনা? এমন দরিয়ার বাংলাদেশে তোমার জন্য অপেক্ষা করছে, ঠিক কিনা বলেন? আল্লাহর প্রিয় বান্দা বলেছে, শোনেন, এই 12 কোটি মানুষ গাছের গোড়া ধরে ঝাঁকি দিবে, মামুর বাড়ি যা পড়বা। কথা সত্য কি সত্য? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ রে আল্লাহ। গাফর ভাই, তাবারক রেডি রাখেন। কথা সত্য কিনা বলেন? লা ইয়াজালু নাব্বু, বুখারীর একেবারে মিডল ইস্ট থেকে হাদিসটা আমি নিয়ে এসেছি। লা ইয়াজালু নাব্বু ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল ফাইজা উহিব্বুহু ওয়া ইযা আহবাবতুহু কুনতু সামাহুল্লাযী আসমাউ বিহি ওয়া বাসারুহুল্লাযী আবসুরু বিহি ওয়া ইয়াদাহুল্লাযী ইয়াখুযু বিহি ওয়া ইজলাহুল্লাযী ইয়ামশি বিহিমা ওয়া ইযা, যখন সালানি সওয়াল করে শাইয়ান, আল্লাহ ওই বান্দার সওয়ালের আগে কবুল করে নেয়। বলেন সুবহানাল্লাহ। মামুর বাড়ি গেছে না যায় নাই? বলেন গেছে না যায় নাই? মা খেতাব দিয়েছ, এমন মা বানাইলে কোন ছেলে পেলে নেওয়ার সময় নাই। আবার দেখায় 2040 সাল। ওয়াকারুজ্জামান বললেন 40 সাল তো দূরের কথা, তুমি 40 মিনিটে পাগল হয়ে যাও। 41 বললো, তোমার 41 মিনিটও না, 40 মিনিট মা যা আছে সব থুইয়া বিমানে যায় ওঠো, ঠিক কিনা বলেন? ইসকনের চেন্নাই প্রভু। আচ্ছা, প্রভু বলতে আমরা কারে বুঝাই বলেন তো বাজান? বলেন, প্রভু বলতে কে বুঝায়? আর হিন্দুদের প্রভু এখন আটক, তাহলে ওরা পূজা করবে কার? হিন্দুদের প্রভু আটক। এই প্রভুকে নিয়ে যত ছাত্রলীগ, কৃষক লীগ, জানোয়ার লীগ, শিয়াল লীগ, কুত্তা লীগ, বিড়াল লীগ সব এখন প্রভুর হয়ে গেছে। মুসলমান হয়ে যদি তুমি কোরআনের মাদ্রাসার মাহফিলের বিপক্ষে যাও, মুসলমান হয়ে যদি তুমি ইসকনের পক্ষে যাও, বুঝতে হবে তুমি জাহান্নামী, 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 ঠিক কিনা বলেন? যারা বলেন ঠিক কিনা? আজকের এই বাগদা সংসদ থেকে সংসদ বিল পাস হচ্ছে, যারা ইসকনের বিপক্ষে যাবে তারা কাফের। যারা বলেন হিন্দু বৌদ্ধ ঐক্য ফ্রন্ট, হিন্দু বৌদ্ধ ঐক্য খ্রিস্টান ফ্রন্ট, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্ট। হিন্দু কি মুসলমান? বৌদ্ধ কি মুসলমান? খ্রিস্টান কি মুসলমান? বাংলাদেশের যে মুহাম্মাদওয়ালা নামগুলো হিন্দু বৌদ্ধর সাথে যাবে, ওরা অটোমেটিক্যালি মুশরিক হয়ে যাবে। জোরে বলেন, জোরে বলেন। আর যত মুহাম্মাদের নামগুলো আজকে যারা আওয়ামী লীগ করেছে, জানোয়ার লীগ করেছে, এই চেন্নাই মুক্তি প্রভুর কাছে যায় তারা মুক্তির আন্দোলন করতেছে, হবে কি আর? বলেন হবে? এই কোরআন বাংলাদেশে কোরআন প্রতিষ্ঠা হোক, কে কে চান? জোরে বলেন, কে কে চান? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার,
আল্লামা মামুনুল হক নামটা জানেন কি জানেন না? বলেন জানেন কি জানেন না? সে কি বিড়ালের ছেলে? বলেন সে কি বিড়ালের ছেলে? রয়্যাল বেঙ্গল টাইগারের ছেলে না, সে সিংহর ছেলে, আজিজুল হকের ছেলে। এমন হুমকি দিয়েছে জেলের মধ্যে থেকে শেখ হাসিনা বের হয়েছে, মাঠে ময়দানে হুঙ্কার চলছে এই বাংলার সকল জাহান্নামী বান্দাদের জান্নাতে নেওয়ার জন্য, সকল আলেম ওলামাদের ইসলামের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য, ইহুদি মুশরিক খ্রিস্টানদের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য, সকল মুসলমানদের কোরআন প্রতিষ্ঠার জন্য এক আল্লামা মামুনুল হক বাংলার জন্য যথেষ্ট। ঠিক কিনা বলেন? যারা বলেন ঠিক কিনা? আজকে মামুনুল হক বাংলার জমিনকে উথাল পাতাল করে দিয়েছে। শাহেকে চরমনায় পীর সাহেবের ডাকে तमाम বাংলাদেশের হাট মাঠ ঘাট একত্রিত হয়ে ইসলামের পতাকা বাংলার জমিনে উড়বে। ঠিক কিনা বলেন? যারা বলেন ঠিক কিনা? এই কোরআনের পক্ষে কারা কারা তাই আল্লাহকে হাত দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বুঝে নিও, যদি তুমি কোরআনের বিরুদ্ধে যাও, তোমার অন্তর যদি চলে যায়, মুসলমান নাও, তুমি মুশরিক হয়ে যাবে। ঠিক কিনা বলেন? যারা বলেন ঠিক কিনা? আলেম ওলামা কখনো ভয় করে নাই, আলেম ওলামা ভয় করে না। জেলের মধ্যে থেকে রফিকুল ইসলাম মাদানী হুঙ্কার দিয়েছে কিনা? বলেন দিয়েছে কিনা? কত রাম বাম আসলো গেল, আলেমদের কি ক্ষতি করতে পেরেছে? এক আলেমের গলায় দড়ি দিয়েছে, লক্ষ আলেম মাঠে কথা বলে। যারা বলেন ঠিক কিনা? দাবায় রাখতে পারবে না। এই বাংলাদেশ আলেমদের বাংলাদেশ, এই বাংলাদেশে ওলামাদের বাংলাদেশ, এই বাংলাদেশে কোরআনের আইন নিয়ে বাংলাদেশ চলবে। ঠিক কিনা বলেন? এই বাংলাদেশের সংসদ হবে আলেমদের। ইতিমধ্যে হয়ে গেছে আফাম ও খালিদ সাহেব। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। হক্কানি আলেম আজকে জায়গায় উপস্থিত হয়েছে। ঠিক কিনা বলেন? তোমরা তো চেয়েছিলে আলেমদের কবর রচনা করতে, চেয়েছিলেন কিনা? সকল আলেমদের কবর দিয়া বাংলাদেশটাকে আলেম শূন্য করবা না, হবে না। এক আলেমকে তুমি জেল জরিমানা দিবে, শত আলেম মাঠে কথা বলবে। জোরে বলেন, জোরে বলেন। ভয় করেন, ভয় করেন। কত মাহফিল বন্ধ হয়ে গেছে আমার। এ কেমন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমরের জামানা। এ কেমন ওমর ছিলেন? ওমর বললেন, রাষ্ট্রের প্রধান দায়িত্ব, একটা গন্ডগোল পেকে গেছে, তোমার কথা কাছে কি সংবাদ আসে নাই? এইবার খলিফা বললেন, কি হে আবু কুবাইস, শোনো শোনো শোনো, ফজল ইবনে আব্বাস কেমন গন্ডগোল পেকে গেছে, একটু যদি আমাকে জানাইয়া দিতা। এবার ফজল ইবনে আব্বাস বাইতুল্লাহর অদূরে হিরেমের পাশে চলে গেলেন। গিয়ে দেখেন ছোট্ট একটা বালক আর একজন রমণীর মধ্যে হাজার হাজার মানুষ চতুর্দিকে ভিড় জমিয়েছে। বলুন আল্লাহু আকবার। ফজল ইবনে আব্বাস দেখলেন এত মানুষ, আল্লাহু আকবার বলে, এত মানুষ জমা হয়ে গেছে বাইতুল্লাহর অদূরে। এর আগে তো এত কোনো মানুষ জমা হয় নাই। ফজল ইবনে আব্বাস এইবার সাংবাদিক গ্রহণ করলেন, সাংবাদিকের দায়িত্ব নিলেন। কি এমন গন্ডগোল পেকে গেছে তারা এলেন। এইবার দেখলেন হযরত ওমরের কাছে বললেন, ওমর, এত মানুষ ভিড় জমিয়েছে, আগে কখনো বাইতুল্লাহতে এত মানুষ হয় নাই। আল্লাহু আকবার। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম খাদিজার দিকে তাকালেন, মোহাব্বত নিয়ে তাকালেন। এ খাদিজা, এইবার হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা হাতে দুইটা খুরমা খেজুর নিয়ে এসেছেন, আমার প্রিয় রাসূলকে একবার মুখে তুলে খাওয়ায়া দেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা বিসমিল্লাহির রাহমানির রাহিম। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور إلى آخر الآية. قال رسول الله صلى الله عليه وسلم لا يزال نبٌ يتقرب إلي بالنوافل فإذا أحبه وإذا أحببته
كنت صواب الذي يسمع به وبصره الذي يبصر به ويده الذي يأخذ به وإزلاه التي أمشي بهما وإذا سألني شيئا لا أوتينه رواه البخاري إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে একটু মহাব্বতে করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله قد नतीजो रहे परगे रुको हाटी बन गए قد नतीजो रहे परगे रुको हाटी बन गए खाना जरूरती इसमें मुर्दों को मसीहा कर दिया दुर्पिशानी ने तरीक़त तुर्पिशानी ने तरीक़त रोक दरिया कर दिया दिल का रोशन कर दिया को बिना कर दिया मोहब्बत ला इलाहा हैना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला हिम्मते परवाना बिल आए बेखबर सोजो परवाना ताया बेखबर बलगल उला बेकमालिही कशफ तुजा बेजमालिही हसनत जमिया खसालिही सल्लु अलैहि वालिही ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला मदीना मदीना
গুনগুনাহে মারহাবা। একটু জোরে সোরে বলেন মারহাবা। মদিনা মদিনা आशिकों की तमन्ना है बलगल उला बे कमालिही कशफ़द्दुजा बिजमालिही हसनत जमिया खसालिही सल्लु अलैहि व आलिही। একটু মুহাব্বতে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মধ্যকাল সিরাজগঞ্জ জেলার অন্তর্গত উল্লাপাড়া থানাধীন বাগদা নুরানি হাফিজা কওমি মাদ্রাসার উন্নতি কল্পে আজকের বিরাট তাফসিরুল কুরআন মাহফিল উপস্থিত অত্র মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, দিদার উলামা ইকরাম, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত আছেন অত্র মাহফিলের আমার সামনে উপবিষ্ট সকল প্রাণপ্রিয় ভাইরা। এই মুহূর্তে মাইকের ভোকাল, মাইকের অ্যানাউন্স যতদূর চলে যাচ্ছে, আমাকে যারা শুনতে পাচ্ছেন, আছেন পর্দানিশী অবলা সরলা সুশিশ্রা মা ও বোনেরা, সবার প্রতি আমার আন্তরিক মোবারকবাদ, আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম সে রব্বুল আলামিনের শুকর আদায় করি, লক্ষ কোটি সুজুদ আদায় করছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ভালোবেসে মহাব্বত করে জগতের সকল অন্যায়, অপরাধ, অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা, নোংরামি, ফাহিশা সকল খারাপ জায়গা থেকে ফারিক করে বিতাড়িত করে রব্বুল আলামিন আমাদের আজকের এই জালিসুর রহমানের সামিয়ার নিচে বসার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? একটু জোরে বলেন আছে না নাই? যদি থেকে থাকে তাহলে সেই মালিকের শুকর আদায় করি, সকলেই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুল খাওলাইন রাহমাতুল লিল আলামিন হাবিবি দুজাহান নূরি মুজাসসাম রাসূল আকরাম উম্মত দরদ নবী সিরাজাম মুনীরা বাশীরা ওয়া নাযীরা রাহমাতুল লিল আলামিনের জন্য যে রব্বুল আলামিনের হাবিব পৃথিবীতে সে দেখলেন মানুষ অন্যায় করছে, জেনা, ব্যভিচারী, খুন, রাহাজানি, ধর্ষণ, পরশ্রী, কাতরতা, পুরুষে পুরুষে জেনা, মেয়ে মেয়ে জেনা, জীবন্ত কন্যা সন্তানদের কবর দেওয়া, টাকার অহংকার, জোরজার মূল্যক, তার এমন একটা সন্ন্যাসের সমাজ আমার হাবিব এসে কোরআনের বিপ্লবিক পরিবর্তন করে সকল জাহান্নামী ব্যক্তিদের জান্নাতি পথ দেখিয়েছেন। চিল্লা বলেন কথা ঠিক কিনা? একটু জোরে সরে বলেন ঠিক কিনা? ওই নবীকে আমরা ভুলি নেই, ভুলবো না। তার তাহজিব, তাবাসসুম, শিষ্টাচার, আচার আচরণ বিশ্বনন্দিত। কাল কিয়ামতের ময়দানে আমার রব্বুল আলামিন একটা ভোট বসাইবেন, মালিক ইয়াউমিদ্দিন, সমৃদ্ধ প্রভুত্বর ক্ষমতার অধিকারে থাকবে একমাত্র আল্লাহ তাআলার হাতে, না দুনিয়ার কোনো মানুষের হাতে। একটু জোরে, দুনিয়ার কোনো মানুষের হাতে? কাল কিয়ামতের ময়দানের বিচার করবে কে? একটু জোরে, আর একটু জোরে। জোর হলো না, আর জোরে। আকাশ কার? আপনি কার? আমি কার? হুকুম চলবে কার? এই জমিনে রব্বুল আলামিনের হুকুম চলে না, জন্যই আজকে জমিনে এত অন্যায়, অপরাধ, অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা, নোংরামি, ফাহিশা, এই সকল কিছু থেকে মুক্তি দেয় কে? একমাত্র। একটু জোরে বলেন কে দেয়? কাল কিয়ামতের ময়দানে বিচার হবে না? বিচার হবে না? বলেন হবে কি হবে না? নাকি দুনিয়াতে যেরকম খুন, খারাপি, ধর্ষণ, রাহাজানি করে একটা পরিচয় দিলে কোনো হিসাব নাই, সে দলের নাম কি? বলেন, এরকম কি কিয়ামতের ময়দানে সারকবি চলবে? চলবে কি? খালি পরিচয় দেওয়ার কাম, আমি এই দলের লোক, আর কোনো বিচার নাই, তো বিচার ফিরে গেছে। ঠিক না? বলেন ঠিক কিনা? বলে এরকম এই গ্রামে হয় কিনা? আছে না?
এরকম মানুষ প্রিয় ভাই, কাল কিয়ামতের ময়দানে কি আল্লাহ কোনো ঘুষ খাবে? বলেন কোনো ঘুষ খাবে কি? কোনো ঘুষ চলবে না। কাল কিয়ামতের ময়দানে বিচার করে দুই দলে বিভক্ত হবে, এক দল হবে জান্নাতি আর এক দল হবে জাহান্নামী। কি হবে? এক দল হবে জান্নাতি আর এক দল হবে জাহান্নামী। আমার প্রিয় ভাইরা, এই জান্নাতি দলটা এরা হলো নিয়ামত প্রাপ্ত দল। সুবহানাল্লাহ বলবেন না? বলেন তো, যেই দল জাহান্নামী হবে ওই দল জাহান্নামী থেকে কোনো মানুষকে জান্নাতে নেওয়ার জন্য এমন কোন বান্দা এই গ্রামে আছে? আছে কি? এই উল্লাপাড়া, সিরাজগঞ্জ, ঢাকা, কোন জায়গায় তাম পৃথিবীতে কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করার মতো কেউ নাই। ঠিক কিনা বলেন? আবু জেহেল মুহাম্মাদের বাড়িতে গিয়ে আল আরাবী নবীর বাড়িতে গিয়ে ঢাকে, ভাতিজা ভাতিজা আছো? আবু জেহেল উতাল পাতাল ভাতিজাকে ডাকা শুরু করে দিয়েছে। মুহাম্মদ আল আরাবী বের হলেন, চাচা ডাকছেন কেন? শুনলাম তুমি নাকি, তোমার উপরে নাকি কোরআন নাজিল হয়, তুমি নাকি নবী দাবি করছো। আগে আসেন একটু, তুমি নাকি নবী দাবি করো। মুহাম্মদ আল আরাবী কোনো কথা বলে না, চুপ। এবার বলতেছে, আবু জেহেল বলে, ভাতিজা তুমি যদি সত্যি নবী হয়ে থাকো তাহলে দেখি তোমার কথা তো আল্লাহ শুনবে, একটু আমাকে দেখাও, তোমার এইটা যদি আমাকে দেখাইতে পারো তাহলে তোমার কালিমা বিশ্বাস করে না আমি মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। আল আরাবী নবী বললেন, চাচা কি এমন কি করতে হবে আমাকে বলেন। আবু জেহেল বললেন, ভাতিজা এই জমিন থেকে যদি তুমি আসমানের সূর্যটাকে চন্দ্রটাকে দুই টুকরো করতে পারো তাহলে আমি তোমার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। মুহাম্মদ আল আরবী শাহাদত আঙ্গুলের দ্বারা ইশারা করার সাথে সাথেই আসমানের সূর্য দুই টুকরো হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার কোন মানুষ বিশ্বাস না করলেও নীল আর্মস্ট্রং ব্যবহার, যারা এই নীল আর্মস্ট্রং এ ছিলেন, এই মানুষগুলো নাসাতে যারা গিয়েছেন, চাঁদের দেশে যারা গিয়ে দেখেছেন, এ পর্যন্ত এই দুই টুকরো চাঁদ একত্রিত হয়েছে, আজ অব্দি পর্যন্ত সেই জোড়া লাগার চিহ্ন রয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। কাল কিয়ামতের ময়দানে দুনিয়ার কোনো মানুষ সার্টিফিকেট দিতে পারবে না, কাল কিয়ামতের ময়দানে কোনো জাহান্নামী ব্যক্তি দিয়ে জান্নাতে নিতে পারবে না। সরকারে দো আলম নবী নবুয়তের প্রমাণ দেখাইলেন, জমিন থেকে আসমানের সূর্যকে দুই টুকরো করে কাল কিয়ামতের ময়দানে যত মানুষ জাহান্নামী হয়েছে, জাহান্নামী দলের সামনে গিয়ে আমার আল আরাবী নবী দাঁড়িয়ে বলবে, আল্লাহ হয়তো হইতে পারে নেক আমল কম হয়েছে তাই তাদেরকে জাহান্নামে দিয়েছেন, মালিক এই বান্দাগুলো যতদিন বেঁচে ছিল আমি নবী আমার দল করে বেঁচেছে, এই বান্দাগুলো যতদিন বেঁচে ছিল ঈমান নিয়ে বেঁচেছে, এই বান্দাগুলো যতদিন বেঁচে ছিল কোরআনের জন্য রাষ্ট্র করেছে, এই বান্দাগুলো যতদিন বেঁচে ছিল কোরআনের জন্য জীবন দিয়েছে, এই বান্দাগুলো যতদিন বেঁচে ছিল ইসলামের জন্য জীবন দিয়েছে। রব্বুল আলামিন এরা হলো আখিরি জামানার উম্মতের, এরা উম্মত। আল্লাহ তাআলা বলবেন, ও সুলাইমান সীতা ইয়া রাসূলুল্লাহ, আপনার ইজ্জতের খাতিরে আপনার দলের কর্মীদেরকে আমি রব্বুল আলামিন আজ কিয়ামতের ময়দানে maaf করে দিলাম, এদের কিনে জান্নাতে চলে যান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ওই নবীর দল করতে রাজি আছেন সবাই? যারা বলেন রাজি আছেন? কারা কারা রাজি আছেন একটু আল্লাহকে হাত দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, লিল্লাহি তাকবীর। আমার সোনার ভাইরা, একদল মানুষ বের হয়েছে এই লিল্লাহি তাকবীর, এই তাকবীরের বিরুদ্ধেও তারা উচ্চারণ করেছে। ঠিক কিনা বলেন? মাদ্রাসা বন্ধ করার পায়ে তারা করেছে, মসজিদের আজান তাদের সমস্যা হয়, ফজরের আজান তাদের সমস্যা হয়, মাদ্রাসার সমস্যা হয়, ইমাম সাহেব সমস্যা হয়, হুজুররা সমস্যা হয়। এরকম মানুষ ছিল না? যারা বলেন ছিল না? হঠাৎ করে তারা কোথাও উদয় হয়ে গেল, আর কোথাও তাদের দেখা যায় না। ঠিক কিনা বলেন? একটু জোরে বলেন ঠিক কিনা? কোথায় আওয়ামী লীগ আর কোথায় কাদের কাকা? কোথায় গেল ওই জালিমের বড় বড় কথা? ঠিক কিনা বলেন? যারা বলেন ঠিক কিনা? মসজিদে আজান ভালো লাগে না, ইমাম সাহেবের বাণী ভালো লাগে নাই, মাদ্রাসা ভালো লাগে নাই, মক্তব ভালো লাগে নাই, কোরআনের মাহফিল দিতে গেলে সেলা সাম্পুরের আদেশ আর নির্দেশের অনুমতি নেওয়া হতো। ঠিক কিনা বলে? আজকে কি দরকার আছে? আজকে এই ময়দানে খোলাসা আলোচনা, এরকম আলোচনা যদি সেই সরকার থাকতো, হতো কি? বলেন হতো? হতো না। আমরা ওই দলের পক্ষে থাকবো না ইসলামের পক্ষে থাকবো? একটু জোরে বলেন, ওই দলের পক্ষে থাকবো না ইসলামের পক্ষে থাকবো?
জীবন পরিবর্তনের জন্য আল কোরআন সংবিধান, জীবন পরিবর্তনের জন্য কোরআনকে যদি সংশোধন করে নাও, জীবন পরিবর্তনের জন্য কোরআনকে যদি বন্ধু বানায় নাও, জীবন পরিবর্তনের জন্য মসজিদ মাদ্রাসার ইমামকে যদি বন্ধু বানিয়ে নাও, উলাইকা হুমুল মুফলিহুন, তোমার জীবনটা হয়ে যাবে সফল। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইরা, বাংলাদেশের সাংবিধানিকভাবে সংসদে কোরআনের বিল হবে, কোরআনের রাষ্ট্র গঠন হবে, কোরআন দিয়ে তামাম বাংলাদেশ পৃথিবী চলবে। চান কি চান না? যদি বলেন চান কি চান না? কারা কারা কোরআন সংসদে যাক এই পক্ষে কারা কারা আছেন একটু আল্লাহকে হাত দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। একদল মানুষ আছে কোরআনটাকেও অবিশ্বাস করে, আছে কি না? একদল মানুষ আছে কোরআনের বিপক্ষে। আমার প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুরা, ছোট্ট একটা জীবন, এই জীবন কোরআন ছাড়া আর কি নিতে পারি? আল্লাহু আকবার বলবেন না? কতদিন হায়াত আমাদের এই জিন্দেগিতে বলেন? 100 বছর, 150 বছর? আমাদের হায়াত লেখা থাকলেও আমাদের পক্ষে বাঁচা সম্ভব না, কারণ আমরা যে খাবার খাই এ নিয়ে 80 বছর যাওয়া কঠিন বাজান, ঠিক আছে কিনা? 80 বছর যাওয়া কঠিন। তো এই ছোট্ট একটা জীবনে, ছোট্ট একটা হায়াতের মধ্যে যদি কোরআনের সাথে না থাকেন, মসজিদের সাথে না থাকেন, মাদ্রাসার সাথে না থাকেন, কবরস্থানের সাথে না থাকেন, ইসলামের পক্ষে যদি না থাকেন, তাহলে তো বামপন্থী হয়ে যাবেন। সেইটা হবে জাহান্নামের পথ, জাহান্নামের যাত্রী হয়ে যাবেন। আমরা জান্নাতি না জাহান্নামী? যারা বলেন জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? আমার প্রিয় ভাইরা, এই আশা, এই ভালোবাসায় যেন আমাদের স্বপ্ন পূরণ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল মাজিদে ফরমায়, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার রব্বুল আলামিন বলেন, আমি হলাম সেই আল্লাহ যে আল্লাহ তোমাদেরকে একটি সীমিত জীবন দিয়ে এবং জীবন শেষে মৃত্যুকে অবধারিত করে রেখেছি। তোমরা যদি মরণকে বিশ্বাস করো, মরণ তোমাদের সামনে চলে যাবে। আমি রব্বুল আলামিন সর্বপ্রথম বানাইলাম হায়াত, হায়াতটা প্রথম বানিয়েছি মাউত, তারপর হায়াত নির্ধারণ করলাম। আমার প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, এই পৃথিবীতে আপনি আমি কতদিন বাঁচবো আর কতদিন থাকবো, এর একটা লিমিটেশন আছে, আছে না নাই? বলেন আছে না নাই? আছে। আপনি আমি পৃথিবীতে আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আর আমার মৃত্যু লিখে দিয়েছেন, কত তারিখে মৃত্যু হবে আর কবে মৃত্যু হবে, কোন সময় কোন জায়গায় মৃত্যু নামক নিয়ামতটা আপনার আর আমার কাছে চলে যাবে। বলুন আল্লাহু আকবার। এরপর রব্বুল আলামিন বললেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমাল। পৃথিবীর বান্দারা শোনো শোনো শোনো, তোমাদেরকে এই মৃত্যু এবং হায়াতের মাঝামাঝি একটা সময় আমি আল্লাহ তাআলা দিয়ে দিলাম। এই সময়টা কি করবা, সময়টা কোথায় ব্যয় করবা, সময়টা কোন জায়গায় ব্যয় করবা, আমি রব্বুল আলামিন তারও একটা হিসাব নিব। ওই সময়টা যখন আপনার হায়াত থেকে মৃত্যু পর্যন্ত যে সময় রব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছে, এইটা যদি ভালো কাজ করেন তাহলে আপনার নেক আমল হবে। আর এই সময়টা যদি খারাপ কাজ করেন, অন্যায় কাজ করেন, বেইনসাফি কাজ করেন, জিনার কাজ করেন, এইটা হবে বদ আমল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমাল। কিয়ামতের ময়দানে আমি রব্বুল আলামিন তোমাদের এই সময়ের একটা হিসাব নিয়ে ছাড়ব, কথা ঠিক কিনা? আমার রব্বুল আলামিন অন্য একটা সূরার মধ্যে জানায়, ওয়ায়াস্তাখলিফাকুম ফিল আরদ ফায়ানজুরা কাইফা তা'মালুন। ওয়ায়াস্তাখলিফাকুম ফিল আরদ, বান্দা শোনো শোনো শোনো, পৃথিবীর জমিনে আমি তোমাদেরকে দলে দলে পাঠাইয়া দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। দলে দলে, জোড়ায় জোড়ায়। এখানে তাফসীর কারক কয়েকটা তাফসীর আমি দেখলাম, পরে 12 থেকে 13টা তাফসীর একত্রিত করে দেখলাম দল বলতে কি বোঝায়। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানগুলো এসেছিলেন দলে দলে, জোড়ায় জোড়ায়। কথা সত্য না মিথ্যা? একটু জোরে বলেন। সত্য। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান এসেছিলেন জোড়ায় জোড়ায়।
পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের 950 বছরের জিন্দেগিতে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম 1.25 লক্ষ নাতি-পুতিদের দেখে যাওয়ার সৌভাগ্য অর্জন করেছেন। সুবহানাল্লাহ বলেন। ফায়ানজুরা কাইফা তা'মালুন, তোমাদেরকে দলে দলে কেন পাঠাইলাম আমি আল্লাহ? তোমাদের আমলগুলো পরীক্ষা করার জন্য, আমলগুলো চেক করার জন্য। দুনিয়াতে তুমি এসেছো, দুনিয়ার জমিনে চলেছো, দুনিয়ার জমিনে হেঁটেছো। এই যে তোমার বোঝা বয়স থেকে শুরু করে যেদিন থেকে তুমি ভালোকে ভালো বুঝতে পারো, মন্দকে মন্দ বুঝতে পারো, লিয়াবলুয়াকুম আইয়াকুম আহসান। দুনিয়ার বান্দা শুনে নাও, শুনে নাও, শুনে নাও। এই আমল, এই সময়ের মধ্যে তুমি যদি নেক আমল করো, নেক আমলগুলো করলে কি হবে? তুমি যদি কোরআনের সাথে থাকো, তুমি যদি হুজুরদের বন্ধু হয়ে যাও, মাদ্রাসার বন্ধু হয়ে যাও, মসজিদের বন্ধু হয়ে যাও, সমাজ সেবক নামক কাজে জড়িয়ে যাও, এই যে এই নেক আমলগুলো করলাম, এগুলো করলে কি হবে? এগুলো হলো জান্নাতের পথ। বান্দা যখন মসজিদের সাথে থাকে, মাদ্রাসার সাথে হয়ে যায়, আলেম ওলামার সাথে হয়ে যায়, এগুলো হলো জান্নাতি পথ। হাযা সাবিলুল হিদায়াহ, এটা হলো হিদায়াতের পথ। কোনটা? এটা হলো হিদায়াতের পথ। মানুষকে নামাজ ডাকা, মাদ্রাসা মসজিদের সাথে জড়িয়ে থাকা, মসজিদের সাথে জড়িয়ে থাকা, অন্যায় না করা, এই সকল ভালো কাজগুলো হলো বান্দার জান্নাতের পথ। সুবহানাল্লাহ বলেন। আর একটা কাজ হলো, তোমার 100 বছরের জিন্দেগির মধ্যে তুমি অন্যায়টাকে বেছে নিয়েছো, জিনা করেছো, খুন করেছো, ধর্ষণ করেছো, রাজধানী করেছো, মাদ্রাসার বিপক্ষে কাজ করেছো, মসজিদের বিপক্ষে কাজ করেছো। যত অন্যায় অপরাধ আছে, সকল অন্যায়ের সাথে যদি তুমি যুক্ত হয়ে যাও, এই অন্যায়গুলোই হলো তোমার জাহান্নামের পথ। হাযা সাবিলুল গনি। আল্লাহু আকবার বলেন। এটা হলো গোমরাহির পথ। কিসের পথ? গোমরাহির পথ। আর গোমরাহি করলে বান্দা জাহান্নামে যায়। কোথায় যায়? একটু জোরে বলেন। বান্দা জাহান্নামে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাগাবুনের মধ্যে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন। আল্লাহু আকবার বলেন। হে দুনিয়ার মানুষেরা, আমি তোমাদেরকে আমার একটা ট্রাইব্যুনালে হাজির করব। কোথায়? আমার একটা ট্রাইব্যুনালে হাজির করব। ওই ট্রাইব্যুনালের নাম হবে কিয়ামতের ময়দান। তগবন, শেষ বিচারের দিন। ওই বিচার পরে আর কোনো বিচার হবে না। শেষ খেলার দিন। ওই খেলার পরে আর কোনো ফাইনাল খেলা হবে না। একেবারে শেষ দিন, যেই দিন আউয়াল ওয়াল আখির, পয়গম্বর আদম থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত যত বান্দা বান্দিকে আমি রব্বুল আলামিন পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছি, সকল মানুষগুলো ওই ময়দানে একত্রিত হয়ে যাবে। ওই ময়দানের নাম হলো কিয়ামতের ময়দান। যে ময়দানে কোনো মানুষ বাদ পড়বে না। আমার প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, কি জন্য আল্লাহ তাআলা বারবার ইশারা করেন? তোমাদেরকে একটা হায়াত দিলাম, হায়াত শেষে মৃত্যুকে অবধারিত করে রেখেছি। ওয়াইস্তাখলিফাকুম ফিল আরদ, আমি তোমাদেরকে জমিনে দলে দলে পাঠাইলাম। কেন? কি জন্য? আল্লাহ তাআলা বললেন, ওই জমিনে পাঠানোর উদ্দেশ্যেই হলো তোমাদের নেক আমল পরীক্ষা করা হবে। আবার আল্লাহ তাআলা বলছেন সূরা তাগাবুনের মধ্যে 9 নম্বর আয়াতে জানায়া দেন, ইয়াউমা ইয়াজমাউকুম, আমি তোমাদেরকে একত্রিত করব। চিন্তা করো না, চিন্তা করো না, কোন রকমের ভয় নাই। যে বান্দাগুলো আল্লাহর প্রেমে মাসগুলো হয়ে গেছে, কিয়ামতে তাদের কোনো ভয় নাই। বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধু, প্রিয় ভাইরা, এই যে কিয়ামতের ময়দান এমন বিভীষিকার ময়দান হয়ে যাবে। আল্লাহ তাআলা বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ময়দান কেমন হবে? কিয়ামতের ময়দান হবে এমন বিভীষিকা যে সন্তান বিপদে পড়েছে, বাবাকে চিনতে পারবে। আল্লাহু আকবার বলুন। কেউ কাউরে চিনবে না, এটাও সত্য। আবার যে বিপদে পড়বে সে সবাইকেও চিনবে, এটাও সত্য। আল্লাহু আকবার বলে। সন্তান বিপদে পড়ে গেছে, সে দেখতে পাচ্ছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ওটা আমার ভাই, ওয়া উম্মি, ওটা আমার মা, ওটা আমার বাবা, ওটা আমার সাহিবাতিহি ওয়া বানি, ওগুলো হলো আমার বন্ধু বান্ধব। সে সকলকে চিনতে পারবে।
কিয়ামতের ময়দানে এমন বিভীষিকা যে একটা নেক আমল কম হয়েছে, এই নেক আমলের জন্য সন্তান মায়ের কাছে যাবে, মা চিনতে পারবে না। আল্লাহু আকবার বলবেন না? প্রিয় ভাইরা, ওই ময়দানে কি আমরা থাকবো? থাকবো কি বলেন? ওই ময়দানে আমরা থাকবো না? ওখানে কেউ বাদ যাবে না। পয়গম্বর আদম থেকে নিয়ে পয়গম্বর মুহাম্মদ আরবির কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে দুনিয়াতে সকলেই সেখানে উপস্থিত থাকবে। আল্লাহু আকবার বলুন। শুধু একটা চিন্তায় থাকবে যে আমল নামা কি ডান হাতে আসে না বাম হাতে আসে? আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা, আমরা কি ডান হাতে আমল নামা চাই? চাই কি? দেখি একটু কারা কারা ডান হাতে আমল নামা চান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ডান হাতে আমল নামা পেলে কি হবে? ডান হাতে আমল নামা আসা মানে ওই বান্দা জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ডান হাতে আমল নামা আসা মানে বান্দা জান্নাতি হয়ে গেছে। জান্নাত তো আমাদের জীবনের একমাত্র চাওয়া আর পাওয়া। আমরা নামাজ যতবার পড়ি দিনে, কেউ কি বলতে পারি আমরা কি জাহান্নাম চাই? বলেন জাহান্নাম চাই? কেউ বলতে পারি না যে আমরা কোনো নামাজ পড়ে, দোয়া পড়ে, তাসবিহ তাহলিল করে জাহান্নাম চাই না। একমাত্র আমাদের চাওয়া ভালোবাসা হলো জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আর এই জান্নাত পেতে গেলে মুহাম্মদ আরবিকে শক্ত করে ধরতে হবে। সুবহানাল্লাহ বলেন। আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। আমি আশায় থাকি দিবানিশি, আশায় থাকি দিবানিশি, দিদার যদি মেলে আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। সবাই আমার পাগল মন সারাক্ষণ বলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। হঠাৎ কোন নিশিরাতে নবী যদি আমায় ডাকে, মারহাবা, একটু জোরে বলেন মারহাবা। হঠাৎ কোন নিশিরাতে নবী যদি আমায় ডাকে, সেই ভাবনায় মনের দুয়ার, সেই ভাবনায় মনের দুয়ার রেখে দিলাম খুলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। লা ইলাহা মুহাব্বত, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর নবীর প্রেমে পড়ে জীবনের সকল কিছু ত্যাগ করে দিয়েছে। আব্দুল মজিদ খান সাহেব, চেয়ারম্যান পদপ্রার্থী, হাটিকুমরুল ইউনিয়ন, সাংগঠনিক সম্পাদক, সলঙ্গা থানা, বিএনপি। আলহামদুলিল্লাহ। আপনারা প্রতিনিধি তার, মানে আপনার পিতা? আলহামদুলিল্লাহ। আপনার নাম? রাশেদ খান। রাশেদ ভাই, জি রাশেদ ভাই মজিদ খান সাহেবের ছেলে, সুযোগ্য ছেলে। আমার পদপ্রার্থী, বিএনপি থেকে চেয়ারম্যান পদপ্রার্থী আসছেন বাবার প্রতিনিধি হয়ে সন্তান। নাম হচ্ছে রাশেদ ভাই, আমার বন্ধুর নামের নাম। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। চেয়ারম্যান সাহেবের ৮,০০০ টাকা, একটু ২,০০০ টাকা ধরায় দিলে তো সুন্দর হতো। দেখছেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মজিদ খান সাহেব ১০,০০০ টাকা বলুন মারহাবা। আচ্ছা, মারহাবাটা একটু স্থগিত রাখলাম। রাশেদ ভাই, আম্মা বেঁচে আছে? জি আলহামদুলিল্লাহ। ভাইরা কয়জন আপনারা? 2 ভাই 1 বোন। আমি সবার বড়। আপনি সবার বড়? মানে বাবার জায়গাটা বড় সন্তানই দখল করে, তাই না? তাহলে 2 ভাই 1 বোন, মা বাবা। একটা সিমেন্ট দিলে হয় না? এখন এইটুকুই কেন মনে কাজ শুরু করলে পরে দিয়ে দিন। তখন ইনশাআল্লাহ আমাদের এখানে প্রতিনিধি আছে অনেক, আমাদের আত্মীয়স্বজনের মতো অনেকেই আছে। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, ঠিক আছে। মা বাবার জন্য 2 বস্তা। এবং কি বিগত দিনগুলা তো আমরা এই মসজিদে কিছু অংশীদারি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মানে শুধু টাকার সাথে একটু সিমেন্ট হলে ভালো হয় না? এই যে ভাইয়া, বলেন। আমাদের ইটের ভাটা আছে তো না, ওইখান থেকে ইটের এখানেই অনুদান আছে বিগত দিনের।
এবং কি সামনে ইনশাআল্লাহ তাই শুধু ইট দিতেছেন, ইটের সাথে কিছু লাগান লাগবে না? এটা বলে একটু ই করে দেন ইনশাআল্লাহ সামনে ইনশাআল্লাহ এই যে আলহামদুলিল্লাহ সামনে ইনশাআল্লাহ অনেক সুযোগ আছে ওই বাজান বলছি ইটই দেন, বুঝছেন বাজান বলতেছে। বলেছি এটা করবো ইনশাআল্লাহ আমি বলে গেলাম ইনশাআল্লাহ আল্লাহ বাসা বাসা রেখে হায়াতে তাহি লিল্লাহি তাকবীর। আব্দুল মজিদ খান সাহেব চেয়ারম্যান পদপ্রার্থী হাটিকুমরুল ইউনিয়ন বলুন মারহাবা। 10,000 টাকা বলুন মারহাবা। হাত তুলে দোয়া করে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা প্রিয় ভাইদানকে কবুল করে নাও। বাবার প্রতিনিধিত্ব হিসেবে এসেছেন মাওলার সন্তান সালাসাতুন দাওয়াতুন মুস্তাবিলাতুন লা শাক্কা ফীহিন্না। সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে দোয়া কবুল হয়ে যায়, মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে দোয়া কবুল হয়ে যায়। মালিক, আমার রাশেদ ভাই এসেছেন বাবার প্রতিনিধি হিসেবে। রাশেদ ভাইয়ের দাদা দাদি নানা নানি আত্মীয় পরিবার পরিজন যে যেখানে যে অবস্থায় অন্ধকার কবরে আছে আজেবুল খবরগুলো তুমি মাফ করে দাও। মাওলা, আমার চেয়ারম্যান সাহেব ভাইজানেরা মা আব্বা দুজনকেই যদি বাইতুল মুবাররাতে যায় আবার যাওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা আমার প্রিয় রাশেদ ভাইকে কবুল করে নাও। ভাই বোন তিনজনকে তুমি কবুল করে নাও আল্লাহ রব্বুল আলামিন। দ্বীনের জন্য উপযুক্ত হিসেবে তুমি বানায়া দাও, বলুন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। আসুন 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 আমার সোনার ভাই প্রিয় ভাই প্রিয় বন্ধুরা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার রাশেদ ভাই হাটিকুমরুল চেয়ারম্যান আব্দুল মজিদ সাহেবের পদপ্রার্থী হিসেবে এসেছেন। 10,000 টাকা কালেকশন যদি শুরু হয়ে যায় তাহলে আসেন আমার সোনার ভাই 500 টাকা 1,000 টাকা 2,000 টাকা যে যেমনটি করে পারেন আল্লাহর রাসূলের ঘরে আমার সোনার ভাই কত টাকা কত পয়সাও কারণে চলে যায়। আসুন, আমি একেবারে ক্ষুদ্র একটা মানুষ। এখানে প্রধান বক্তা আছেন আব্দুল সবুর রহমান হুজুর আছেন, এই যে ভালো ভালো আলেম ওলামা আছেন, শুধু কি তাদের হাতে দিবেন, আমার হাতে দিবেন না? কে আছেন 500 টাকা দেওয়ার জন্য, 100 টাকা দেওয়ার জন্য, 1,000 টাকা দেওয়ার জন্য? দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাখো কবর